আমার এই জায়গায় ভিডিও তৈরি করার কোনো উদ্দেশ্য ছিল না। এই জায়গায় আসার পর ভাবলাম ভিডিও তৈরি করতে হবে একটা। আপনারা হয়তো ইতিমধ্যে চিন্তা করতেছেন বা ভাবতেছেন কেন আমার ভিডিও তৈরি করার উদ্দেশ্য ছিল না, বাট আমি ভিডিও তৈরি করতেছি। কারণটা কি? আসলেই আমি অনেকক্ষণ ধরে এই গবেষণা করতেছি, বা আপনি বলতে পারেন অনেকক্ষণ ধরে চেক করতেছি, খুঁজতেছি স্টোরি টেলিং শেখার জন্য। সো আমি খুঁজে যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা স্টোরি বলার জন্য কিছু রুলস ফলো করা হয়, বা কিছু স্ট্রাকচার বলতে পারেন ফলো করা হয়। কিছু কিছু স্ট্রাকচারগুলো এরকম: ফার্স্ট অফ অল হুক দিতে হবে, তারপর একটা প্রবলেম থাকবে, সেই প্রবলেমটা বলতে হবে। 3 নম্বরে একটা ইমোশন দিতে হবে, ইমোশন দেওয়ার পর আমার মূল মেসেজটা কি সেটা দিতে হবে। আর আমি চেষ্টা করতেছি এখন থেকে স্টোরি শেখার জন্য, স্টোরি টেলিং শেখার জন্য। কারণ একটা ভিডিও আপনি একটা যাই বলুন না কেন, যেটাই করুন না কেন, সুন্দরভাবে যদি একটা কমিউনিকেশন করতে চান, বা আপনার মেসেজটা ডেলিভারি দিতে চান অপরের কাছে, অপর মানুষজনের কাছে, তাহলে স্টোরি টেলিং ছাড়া এটা এটা অনেকটা বোরিং হয়ে যায়। আর এজ এ ইউটিউবার, আই মিন একজন ইউটিউবার হিসেবে, মানে যেহেতু আমি ইউটিউবিং শিখতেছি, তার কারণে আমার যেহেতু দর্শকের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাতে হবে, সেই জন্য আমার স্টোরি টেলিংয়ে শেখার কোনো বিকল্প নেই। সো আমি চিন্তা করলাম, না, এটা এটা শেখাই দরকার, এটা ছাড়া কখনো একটা জিনিস সুষ্ঠুভাবে শেয়ার করা যায় না। সো এর জন্য আমি শুরু করতেছি স্টোরি টেলিং শিখা। আশা করি আমি এটা থেকে ভালো একটা আউটপুট পাবো। আমি সর্বোচ্চ ইমপ্রুভ দেওয়ার চেষ্টা করব, আর সর্বোচ্চ শেখার চেষ্টা করব। আর এটাই ছিল আমার মূল কথা, যে আমার মূল কথাটা হচ্ছে আমি স্টোরি টেলিং শিখতে যাচ্ছি। আমার স্টোরি টেলিং শিখতেই হবে যে করেই হোক, এবং এটাতে মাস্টার নিতেই হবে। সুন্দরভাবে স্টোরি টেলিং আমার শিখতেই হবে, এটাতে মাস্টার হতেই হবে। সো এটাই ছিল মেসেজ।